মেট্রো রেল 4, মেট্রো রেল 2 অর্থায়ন রেডি হয়ে আছে। এডিবির অর্থায়নও প্রায় রেডি। বিশ্বব্যাংক ফিজিবিলিটি স্টাডি করতে চায়। পুরো সবগুলা লাইন একত্রে শুরু করলে সারা ঢাকাতে যেই কাটাছেঁড়া করতে হবে, আন্ডারগ্রাউন্ডের সব ইউটিলিটি বদলাতে হয়, তারপরে উপরে সব আটকাতে হয়, যানবাহনের এখান থেকে ওখান থেকে এটা করতে হয়। এক মেট্রো রেল করার সময় তো দেখা গেছে। এখন আমার কমেন্ট হলো যে যেগুলো চলমান আছে জাপানিজরা করছে, মেট্রো রেল 5 উত্তর, কিন্তু নতুন আরো প্রকল্প একসাথে আমরা অর্থায়নের ব্যবস্থা প্রায় হয়ে আছে আরো কতগুলোর। এখন করতে গেলে আমার মতামত যেটা লিখে রেখেছি, আগামী সরকার সেটা বিবেচনা করবে, সেটা হলো ঢাকা শহরে কতগুলো মেট্রো রেল আসলে প্রয়োজন হবে, এগুলো কখন কোনটা শুরু করা হবে, এবং যেগুলো চালু হয়েছে বা এখন তৈরি হচ্ছে সেগুলোতে আমাদের অভিজ্ঞতা কি, এগুলো একটু মূল্যায়ন না করে হঠাৎ করে একত্রে সব প্রকল্প শুরু করে দেওয়া খুব সমীচীন ব্যাপার না। যদিও আমরা চাই যে সবগুলো প্রকল্প যদি আজকে হঠাৎ করে হয়ে যেত আমাদের সামনে, তাহলে তো ঢাকা শহর খুবই সুন্দর শহর হয়ে যেত। আমরা স্থানীয় সরকারকে যত প্রকল্প দিয়েছি রাস্তাঘাট তৈরি করার জন্য, এটা আমরা ইচ্ছা করে দিয়েছিলাম, কারণ স্থানীয়ভাবে যাতে দারিদ্র লাঘব হয়, এবং অনেক রাস্তাঘাট এগুলার পুল স্থানীয়ভাবে ওগুলার খুব দুরবস্থা ছিল। কাজে ইভেন আঞ্চলিক পর্যায়ে আমরা বিভিন্ন অঞ্চলকে একত্র করে এলজিইডির এবং রোড হাইওয়েজেরও যতগুলো রাস্তা নষ্ট হয়ে গিয়েছিল জেলা পরিষদের অধীনে, এবং সড়ক এবং পুল এগুলা জরাজীর্ণ অবস্থায় ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল, কয়েকটা জেলায় মিলে একটা অঞ্চল মিলে এইসব প্রকল্পগুলো দেওয়া হয়েছে, ওগুলো দ্রুত বাস্তবায়ন হয়েছে। সে কারণেই ওগুলো যা বরাদ্দ ছিল তার থেকেও বেশি ব্যয় করতে পারবে। রাজনৈতিক সরকারের আমলে যেমন অসংখ্য প্রকল্পের ভিড় থাকে, আমাদের সময় প্রকল্প বরং আমাদের চেয়ে চেয়ে আনতে হয়, প্রকল্পের ঘাটতি দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রকল্পগুলো অধিকাংশ যেগুলো একদমই গ্রহণযোগ্য না সেগুলো বাদ দিয়ে বাকি প্রকল্পগুলো সব গ্রহণ করার পরও কিছু থোক বরাদ্দ রয়ে গেছে। উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের তুলনায় 15% কমানো হলো।